মধুখালীতে বাস চাপায় 2 বাইক আরোহী নিহত। আজ একই দিনে ফরিদপুরে সড়কে ঝরল 4 প্রাণ। ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া চক্রিকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আবারও 2 জনের। 12 জানুয়ারি রবিবার বেলা 12:30টার দিকে মাগুরা থেকে ছেড়ে আসা মুক্তা পরিবহনের একটি গাড়ি খুলনা মেট্রো ব 110094 বোয়ালিয়ার চক্রিকান্দি নামক স্থানে পৌঁছালে ফরিদপুর থেকে ছেড়ে আসা সুজুকি জিক্সারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেলে 2 আরোহী। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত একজনের বাড়ি ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায়। তার নাম বাদন দাস, তিনি সাধন কুমার দাসের ছেলে। যখন এই অ্যাক্সিডেন্টটা হয় তখন আমি প্রায় এই স্পটে ছিলাম, আমি ওপারে যে আসতেছিলাম মোটরসাইকেলে, তখন দেখলাম যা হচ্ছে এর জন্য পুরোটাই দায়িত্ব পুলিশের, এবং পুলিশকে পাবলিক কোনো ফলো করে পালাইছে সবাই। মোটরসাইকেল পাবলিক চলে যায় সোজা, ওই গাড়ি এই পাশে 2 ওই পাশে 2 আর ও তার কি পুলিশ পাশে গাড়ি মোটরসাইকেল চলে আসছে, সোলো করা খাইতে নাই পুলিশ মধ্যে। ফরিদপুর থেকে একটা মোটরসাইকেল যাচ্ছিল মধুখালী থেকে আপনার পরিবহন বাসকে যাচ্ছিল। আপনার ঘটনাস্থলে এখানে সেটা মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষের মোটরসাইকেলটা একেবারে যাত্রীসহ পিছনে চলে যায় এবং বাস চাচ্ছিল যে তাকে মানে চলে যাওয়ার জন্য পালিয়ে, কিন্তু যেহেতু মোটরসাইকেলের পিছনে থাকে বাসের নিচে আটকে যাওয়াতে সে আর যেতে পারলে, তখন তার বাস থেকে চলে গেছে। তো এইটার সংবাদ শুনে আমাদের যে টহল পার্টি ছিল তারাও যে ইয়াতে ছিল মধুখালীর দিকে তারা এই দিক থেকে আসছে। আমিও তারা বলে যে আমি ছিলাম আপনার যে গঙ্গাপুর দিকে, আমি ফরিদপুর যাচ্ছি, আমি আসছি। আমরা আসার পরে দেখলাম যে এখানে সেনাবাহিনী আছে, আমাদের পার্টি আছে, আপনার ওই যে ইয়ে আছে না, ওই যে তার বডি ব্যাগ ডেড বডি নেওয়ার জন্য। তো সেইটাতে আমরা নিয়ে এটাকে আপনার বডি ব্যাগে রেখে যেটা আমরা আমাদের কার্যক্রম করে আমরা গাড়িতে উঠাবো। তখন কিছু লোকজন বললো যে হঠাৎ করে এসে যে আপনারা ডেড বডি নিতে পারেন, তো ঠিক আছে আপনাদের কথার বাহিরে আমরা ডেড বডি নেব। এই মনে কিছু লোক আমাদের ডেড বডিটা ধরা ছিল, আপনার এই ব্যাগটা ধরা ছিল এবং এটিএসি আনো, তাকে কয়েকজন তাকে ধরতো। এরপরে এর আগে আজ সকালে ফরিদপুরের নগরকান্দায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরও 2 জন নিহত হয়। এ নিয়ে আজ একই দিনে ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 4 জনের। আমরা কালকে বা পরশু এই এলাকায় কোনো একটা জায়গা আপনাদের নিয়ে বলছি। আমার মনে হয় আজকে একটা মঙ্গলবার বা আপনাদের সুবিধা আপনার কিছু গণ্যমান্য লোক সহ একটা জায়গায় একটা বসি আপনার এই এলাকায় যারা আমরা একটা জায়গায় বসি, ওসি সব থাকলো, আমাদের হাইয়ের লোকজন থাকলো, এলাকার গণ্যমান্য আরো যারা আছেন, আমরা বসে কোনটা করলে ভালো হয়, সবার জন্য যেটা ভালো এটাই তো ভালো। আমরা সেইভাবেই আমাদের কর্ম পরিকল্পনা করবো। এটা প্রতিদিন তো লোক মরতেছে না, ওই যে আজকে বাংলায় মরলো, গত বলে যে কুষ্টিয়া মরলো, কোনোদিন তো মৃত্যু থেমে নাই। এখন এটা তো অত্যন্ত দুঃখজনক, আমরা তো চাই না কারো মৃত্যু হতে।